জাভেদ হইতেছে ছাগলরে চিপস খাওয়াইতেছে। সো গাইস আজকে আমরা চলে আসছি কই রামগঞ্জে আসছি কি জন্য আসছি আড্ডা করার একটা রেস্টুরেন্ট হইছে ওইখানে যাবো। আমার সাথে অনেকেই আছে, আজকে শান্ত খান আছে আর জাভেদ খান আছে, এখানে অনেক নয়েজ আমি জানি, তো চলেন যাই। সো গাইস আমরা এখন আছি আড্ডা করার সামনে, এখানে আজকে ভিডিও করব আর ওদের খাওয়ার আইটেম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো। তো আমাদের আজকে শান্ত খান কিছু বলবো। সো গাইস আমরা চলে আসছি কোথায় আড্ডা করে, তো আমরা আড্ডা দিতে চলে আসছি 3 বন্ধু মিলে, অনেকদিন পরে আমরা আসছি। তো আমরা অনেক জায়গায় ব্লগ করতে যাই কিন্তু আমাদের রামগঞ্জে আমরা কখনো ব্লগ করি না তেমন ভাবে। তো আজকে অনেকদিন পর চলে আসছি আড্ডা করে আড্ডা দিতে। আমরা তো চলেন আমরা আড্ডা করে এবার ভিতরে ঢুকবো, খাবারের সম্পর্কে আপনাদের আইডিয়া দিব কেমন ধরনের খাবার পাওয়া যায়। তো হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম। আড্ডা ঘরটা এখানে রামগঞ্জে নতুন হয়েছে, ঠিক আছে। তো আমরা এখন ওটার ভিতরে ঢুকেছি কিন্তু ভিডিও করি না, এখানে এসে ট্রাই করবো কি আসলে কিছু দেখাবো আপনাদেরকে। পুরো ব্লগ ভিডিও দেখবেন, আপনারা দেখবেন কিরকম লাগে। কি কইতেছ? আমরা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, আমরা সিঙ্গেল একমাত্র অনলি ওয়ান পিস, আমি এক পিস আর এক পিস। হে ভিউয়ার্স, এখন আমরা চলে আসছি আড্ডা ঘরের ভিতরে, ঠিক আছে। চলে আসছি আমরা আড্ডা ঘরের ভিতরে। সো আমাকে ভাই তুমি আমাকে দেখাচ্ছ না কেন? আরে ভাই এই যে তো আমরা এখানে আড্ডা করে চলে আসছি, আমাদের সাথে আরো একজন জয়েন করছে, তার নাম হচ্ছে চলে আসছে। সর্দি কি সর্দি? আমারও সর্দি। যাই হোক মাস্ক করবেন পিৎজা, এটা কি নর্মাল না? আমরা পিৎজা 12 ইঞ্চিটা আমরা অর্ডার দিয়ে দিচ্ছি, তো অর্ডার দিয়ে বলছি অর্ডার দেওয়া হয়ে গেছে। আজকে আমাদের শান্ত খানকে পিৎজা খাওয়াই না, হাঁটো তো লম্বা পালা পালা ঠিক আছে। পিৎজা টান দিলে এরকম লম্বা হয়ে পারে ঠিক এরকম। আমরা যে অপেক্ষা করতেছি, আমাদের আসলে অপেক্ষা সহ্য হয় না, ধৈর্য নাই আপনাদের, সোজাই সত্যি না। আমরা তো একটু ছটফট করে নেওয়ার ব্যক্তি করেন নাকি হাত পায়ের তলা অংশ করে বসে থাকতে নাকি নাচানাচি করতে পারেন। ভাই অনেক ভদ্র মানুষ, রিল্যাক্সে বসে থাকে একেবারে। আমরা আড্ডাঘর থেকে বের হওয়ার পর একটা কথা বলবো আমি, ওইটা দেখার জন্য আমরা রইল আপনাকে। আপনি কি অনলাইনে টাকা ইনকাম করতে চান? তাহলে আজই 1xBet সাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিন। এই সাইটে রয়েছে ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল ইত্যাদির উপরে বেটিং করার নানান রকমের সুযোগ। এই সাইটে আপনারা ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল ইত্যাদির উপরে টাকা ডিপোজিট করতে পারবেন। আর আপনি জিতে নেওয়া টাকাগুলো বিকাশ এবং রকেটের মাধ্যমে মাত্র 5 মিনিটের ভিতরে আপনি উইথড্র করে নিতে পারবেন। আপনার যদি বেটিং সম্বন্ধে ভালো ধারণা থেকে থাকে তাহলে আপনি এই সাইটে ইনভেস্ট করতে পারেন। আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি থেকে যদি আপনি রেজিস্ট্রেশন করে নেন তাহলে ফার্স্ট ডিপোজিটে 130% পর্যন্ত বোনাস পেয়ে যাবেন। আর আমাদের যে প্রোমো কোডটি দেওয়া রয়েছে ইউজ করলে আপনি 130% পর্যন্ত বোনাস পেয়ে যাবেন। এই সাইটে রয়েছে মাঝে মধ্যে রিস্ক ফ্রি বেটিং করার সুবিধা। তো বন্ধুরা আর দেরি কেন, আজই রেজিস্ট্রেশন করে নিন আর গেম খেলে টাকা আয় করুন। বেস্ট অফ লাক। ঘটনাটা তো হচ্ছে আমি এখান দিয়ে ক্যাশ আউটার লাগিয়ে গেছিলাম, সেটা মনে হয় আমার থুয়ে এনে খেয়ে লাইছে। আমি এখন যাই বেরো, সবাই মনে হয় আমার থুয়ে খেয়ে লাইতেছে। অনলাইনে বিজ্ঞাপন দেখে আমরা পিৎজা খেতে গেছি, কিন্তু আমাদের সামনে যেটা সার্ভ করা হয়েছে ওটা সাথে আর ছবির সাথে কোনো মিল পাইতেছি না খুঁজা। রান্না করা গোস্ত উপরে ঢাইলা দিচ্ছি, ডেকোরেশন একেবারে বাজে। আমি খাবো, তোমরা কেউ ঠিক আছে ঠিক আছে। আমার খুব খিদে লাগছে না, মেলিন ব্যবহার করা হয়েছে আর চস ব্যবহার করা হয়েছে। চসের মেলানে যদি আমরা একটা ডলা দেন, জাভেদ খান। জি আপনার নামটা বলুন। ও চিজ কম দিছে। এটা আসিফ ভাই কি খাইবা না ভিডিও করব? আমি ভিডিও করতেছি, সমস্যা নাই। লুক এট দিস। একটা দাও এবার আমি একটা দেখে। আচ্ছা আচ্ছা, খুবই জুসি। না গাইস এই দেখেন কি বলা
সবাই তো সস খাই লাইতেছে তাই বাকি থাকবে কি এখানকার সব ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমি আসলে মুখস্থ জানি না এটা কি বলে। এখানে মাশরুম ইউজ করা হয়েছে, তারপরে এটা কি সবুজ, এটা হচ্ছে তোমার ক্যাপসিকাম লাল, এটা গ্রিন কালারটা, মানে ক্যাপসিকাম খাইতেছি না শসা খাইতেছি আমার মনে। এই জিনিসটা হচ্ছে কি মাশরুম, এটা খাইলে নাকি অনেক হেলদি। সবাই তো খাওয়া নিয়ে ব্যস্ত, ভিডিও করার জন্য কেউ আসে না, শুধু একমাত্র আমি আছি যে কাজ দেখে। গাইস এমনি এমনি মাখতে হয়, মাখতে এমনি লইতে হয়, করে উঠে না একটু হ্যাঁ সব আমি তেলে গলে মালে একসাথে করে লাইছি। খাওয়া দাওয়া শেষ তো করবি না মূলত আজকে ব্লগ করার জন্য প্ল্যান করছি। আমি এদেশে জায়গা কমার লাগে হইতেছে আলট্রা ওয়াইড লাগাইছি। আসলে সবসময় ব্লগ করার জন্য অনেক এক্সাইটিং হয়ে আসে, এক্সাইটিং এর খেলায় মনে করেন আমরা ওই ব্লগের সবকিছু ভুলে যাই, মূল গোড়াতে আসে সবকিছু ফুটাই তুলতে পারি। এটা কিন্তু সবসময় আমাদের লাগে ঘটে না, আমরা একটা প্ল্যান করে আসলে একেবারে ব্লগ করে উল্টালাম, ওটা দেখাম সিরিয়াসলি, পরে জায়গায় আসার পরে যদি সবকিছু আমরা আমি একটু কই দুইটা ইয়ে দেওয়ার কি দরকার ভাই, একটা হলে তো হয়, আমার না হলে চলে, দুইজন হইলে না ভাই। লুক এট দিস ভিউ, দৃষ্টি হচ্ছে ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আমরা এখন চলে যাবো, অনেকক্ষণ ছিলাম, প্রায় 1 ঘন্টার মতো ছিলাম, তাই না? 1 ঘন্টার মতো ছিলাম। এখন আমরা হচ্ছে ব্যাক করবো, আমাদের অন্য একটা কাজ আছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি ইলিশের বাড়ি চাঁদপুর। আপনারা আমাদের সামনে দেখতেছেন বিশাল বড় একটা ইলিশ মাছ। আজকে এটা খামু, আজকে এটা খামু। সো ফাইনালি আমাদের আজকে শান্তকারণ কাম হেয়ার নাকি, এই যে জাভেদ খন্দকার আছে। আসসালামু আলাইকুম গাইস, ইয়ো আমরা চলে আসছি সেই ঐতিহ্যবাহী ইলিশের বাড়ি চাঁদপুর। চাঁদপুর বড় স্টেশন হচ্ছে এটা, তো ইলিশের বাড়ি চাঁদপুর আমরা আসছি। আজকে এখানে ঘোরাফেরা করবো, নদীতে ঘুরবো। ওরে বন্ধু সেই রে, এখান থেকে তারপর কিছু ভিউ নিবো, নদীর কিছু ভিউ নেবো, তারপর আপনাদেরকে দেখাবো। তো চলো আমরা নদীর ভিউ নেবো। তো আমরা এখন ট্রলারে উঠবো, আমরা এখান থেকে অন্য এক লোকেশনে যাবো, প্লেসটা অনেক সুন্দর, যাওয়ার সুন্দর ভিডিও উঠছে। ইয়েস ইয়েস। এখন জাভেদ হইতেছে ছাগলরে চিপস খাওয়াইতেছে।
হ্যাঁ চিপস খাওয়াইতেছে বড্ডে বই রয়েছে এখান থেকে। কি অবস্থা? খা। এখন হইতেছে আমাদের বিকে নেওয়ার পালা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এটা হইতেছে আপনাদের মোহাম্মদিয়ার রামগঞ্জের সামনে, এদিকে আসলে আপনার হইতেছে মোহাম্মদিয়া হোটেল আছে, মোহাম্মদিয়া হোটেলের সাইটে। ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।